আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর শর্টকাট একবার কোরআন হাদিস থেকে একটা হাদিস বলেন। এটা কি বলবো, যাই হোক, মহান আল্লাহ তাআলার শুকরিয়া, অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ের ভিতর দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়েও হলেও একটু কোরআন হাদিসের কথা আপনি স্মরণ করতেছিলেন। এটা বিশাল বড় একটা নিয়ামত, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবীর উপরে শর্টকাটে দরুদ সালাম আমরা পেশ করছি, আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে সংক্ষিপ্তভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ, আসলে আল্লাহ তাআলার কোরআন হাদিস এগুলা প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর আল্লাহ যত রকমের নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের ভিতরে দিয়ে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কোরআনুল কারীম, কালামুল্লাহ শরীফ। তো এখানে আমি এই বিষয়ে একটু আপনাদের সামনে আলোকপাত করতে পারি। সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যে নিয়ামত সমূহ দিয়েছেন, 5টা জিনিস এমন নিয়ামত রয়েছে, এই নিয়ামতের দিকে, এই 5টা বস্তুর দিকে তাকাইলেই সব সুবহানাল্লাহ। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কোরআনুল কারীম। আপনি যদি পড়তে নাও পারেন, তারপরেও কোরআন শরীফের পৃষ্ঠা খুলবেন অথবা দেখবেন, একটু নাড়বেন, তাকাবেন, দেখলেই সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ওনার যত হাদিস উনি বলেছেন, যত কথা বলেছেন, এটা প্রত্যেকটা কথাই হাদিস হয়ে গেছে। এই হাদিসের দিকে, হাদিসের পৃষ্ঠার দিকে, আপনি কিতাবগুলোর দিকে তাকাইলেই সব সুবহানাল্লাহ। প্রশ্ন করেন, আর এরপরে যে প্রশ্ন করছেন আপনি, এর মধ্যে দিয়া 3 নম্বরে হচ্ছে, ধরেন এই যে আমার আপনার যে জন্মদাতা মা এবং বাবা, মা বাবার দিকে তাকাইলেই নেক নজরে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আমি তো এতটুকু বললাম, আর আল্লাহ রাসূল আরো বেশি বলেছেন। আল্লাহ রাসূল বলেন, যদি মা বাবার দিকে কোনো সন্তান যদি নেক নজরে তাকায়, তাহলে তার আমল নামার ভিতরে কবুল হজের সওয়াব দেওয়া সুবহানাল্লাহ। আর 4 নম্বরে সেটা হচ্ছে আপনার ওলামায়ে কেরামের দিকে, হাক্কানি ওলামায়ে কেরামের দিকে যদি তাকান, আল্লাহ রাসূল বলেন, আমি এক সময় থাকবো না, কিন্তু পরবর্তী জামানার মধ্যে যদি হাক্কানি একজন আলেমের দিকে যদি তাকায়, তাহলে তারা যেন নবী রাসূলকেই দেখলো সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলার ঘর, অর্থাৎ মসজিদ। এই মসজিদ সমূহ দুনিয়ার পৃথিবীর মধ্যে যত মসজিদ রয়েছে, এই মসজিদের দিকে আল্লাহ তাআলার ঘর যেহেতু, এই ঘরের দিকে তাকাইলেই সব সুবহানাল্লাহ। এই 5টা বস্তু এখনো রয়েছে, আপনার থাকবেই এই দিকে, এই 5টা বস্তুর দিকে তাকাইলেই সব আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমার সময়ের মধ্যে আপনি অনেক মূল্যবান কথা বলছেন, জি, সেজন্য আপনাকে আবারও আল্লাহ তাআলার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ একটু সময়